এখন আমরা আলোচনা করব কিভাবে সমীকরণ থেকে সংজ্ঞা বলা যায়। যেমন আমরা জানি চাপ, তো এই চাপের সংজ্ঞা যদি আমাদেরকে বলতে বলে তাহলে আমরা কিভাবে বলবো? আমরা চাপ P ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? F ডিভাইডেড বাই A। এই সমীকরণের মধ্যে সবসময় আমরা মনে রাখবো নিচে যেটা থাকবে এটা হবে আমাদের একক, আর ওপরে যেটা থাকবে ওইটার আমরা মান বলে দিব। তাহলে আমরা কি বলতে পারি? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই যে বলটা প্রয়োগ করা হচ্ছে এই বলটা অবশ্যই লম্বভাবে প্রয়োগ করতে হবে। তো এরকম ছোটোখাটো কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে। এবার যদি আমরা অপর একটা সংজ্ঞা বলতে চাই তাহলে কি বলতে পারি? যেমন ক্ষমতা, ক্ষমতা পাওয়ার, এটাকেও পি দিয়ে প্রকাশ করা হয়। পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে নিচে কি আছে? সময়। তাহলে একক সময়ে যে পরিমাণ কাজ করা হয় তাকে কি বলা হয়? ক্ষমতা। এইভাবে আমরা সমীকরণ থেকে সংজ্ঞা বলতে পারি। তো এটা গেল যে যে সংজ্ঞাতে আমরা ভাগ আকারে আছে ওইটাকে এইভাবে বলতে পারি, কিন্তু যেটা গুণ আকারে থাকবে ওইটাকে আমরা কিভাবে বলবো? ওইটাকে ডিরেক্ট আমরা গুণফল বলেই বলে দিব। যেমন ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? বল এবং সরণের গুণফলকে কাজ বলে। এছাড়া ইন্টারে আমাদের এই কাজের সংখ্যাটা কি হবে? যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিতা। এখানে এস কস থিতা মূলত কি? আমাদের সরণের উপাংশ, সরণের উপাংশ। তাহলে আমরা কি বলবো? বল এবং সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তাহলে যেটা ভাগ আছে ওইটাতে আমরা কি করব? যেটা নিচে থাকবে ওইটাকে বলবো একক, তারপর হলো যে আমরা সংজ্ঞা বলতে পারবো। আর যেখানে গুণ আছে ওইখানে আমরা ডিরেক্টলি বলে দিব যে গুণফলকেই এটা বলে। ঠিক আছে? তো আমরা যদি বলি যে বল এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে বলের সংজ্ঞা কি হবে? বলের সংজ্ঞা হবে ভর এবং ত্বরণের গুণফলকে বল বলে। এটাকে আমরা কি বলি? বলের সংজ্ঞা অ্যাকচুয়ালি এইভাবে বললেও হবে, তবে বলের অ্যাকচুয়াল সংজ্ঞা হলো যা প্রয়োগ করলে কাজ করার সামর্থ্য অর্জন করে। কেন? কারণ এই যে এখানে আমরা বল প্রয়োগ করতেছি, বল প্রয়োগ করার ফলে মূলত আমরা কাজ করার সামর্থ্য অর্জন করি। তাহলে বলের সংজ্ঞা কিন্তু মূলত এই জায়গা থেকে বলা হয়। ধন্যবাদ।